রাজ্য রাজনীতিতে রং দিয়েই রাজনীতিকরণ। বাংলার বহুল প্রচলিত প্রবাদ বাক্য রঙেই আমি রঙেই তুমি, রং দিয়ে যায় চেনা, সেই প্রবাদ বাক্য এখন বঙ্গ রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য। রাজনীতিতে এখনো রং দিয়েই রাজনীতিকরণ, সেটা সরকারি দপ্তর বা ভবন দেখলেই স্পষ্ট। মাননীয় মুখ্যমন্ত্রীর পছন্দের রং নীল সাদা। আমাদের সরকারি যে গাইডলাইন সেটা মানছে না, এরা নিজের একটা কাউকে খুশি করার জন্য এবং এটা প্রমাণ করার জন্য যে বিজেপি এবং কংগ্রেস আমাদের হিঙ্গল অঞ্চলে যে ভাই ভাই, সেটা আমাদের এখানে প্রমাণ করছে। ওরা রঙের রাজনীতি একটা করার পরিকল্পনা চলছে। সেই জায়গায় যদি গেরুয়া রং হয় তবে শাসক তৃণমূলের তো রাগ হওয়ারই কথা। তাই এবার কংগ্রেস, সিপিএম, বিজেপি মহাজোট পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ভবনের ভেতরের গেরুয়া রং করা হতেই আপত্তি জানিয়েছে তৃণমূল। যদিও এই আপত্তি মানতে নারাজ কংগ্রেস, অন্যদিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত 19টি আসনে বিশিষ্ট এই পঞ্চায়েতে কংগ্রেসের দখলে রয়েছে 6টি আসন, সিপিএম এর ঝুলিতে 4টি আর বিজেপির 3টি আসন। মোট 13টি আসন নিয়ে ক্ষমতায় রয়েছে মহাজোট। অন্যদিকে 6টি আসন নিয়ে বিরোধী আসনে রাজ্যের শাসক দল। সম্প্রতি পঞ্চায়েত ভবনের ভেতরের দেওয়াল গেরুয়া রঙে রঙিন হয়ে উঠেছে, আর সেখানেই আপত্তি তৃণমূল শিবিরের। আসল ব্যাপার হচ্ছে এরা চোর, এরা ত্যাগ করতে শিখেনি, তাই জন্য গেরুয়া রঙকে দেখলে পরে এরা ভয় পাচ্ছে। তার বক্তব্য হলো কতদিন ভয় পাবে, রাজ্যের মধ্যে সারা রাজ্য তো গেরুয়াময় হবে একদিন। পশ্চিমবঙ্গের মধ্যে 26-এ ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের অভিযোগ এখানে রঙের রাজনীতি হচ্ছে, কংগ্রেস বিজেপি ভাই ভাই সেটা প্রমাণ হচ্ছে। প্রশাসনের অভিযোগ জানাচ্ছে তৃণমূল, অন্যদিকে উঠেছে রং পরিবর্তনের দাবিও। কিন্তু কংগ্রেস এর পিছনে রাজনীতি দেখতে একেবারেই নারাজ। তৃণমূল অযথা রাজনীতি করছে। সব মিলিয়ে হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গলগঞ্জ রং দিয়েই যেন চেনা হচ্ছে রাজনীতির মহল। এটাকে নিয়ে আমি মনে করি যে এটাতে আপত্তি থাকা উচিত নয় এবং এটাকে নিয়ে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এটাকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয় বা আপত্তি দেওয়া উচিত নয়। পঞ্চায়েতের সঠিক কাজ হচ্ছে কিনা, উন্নয়নটা হচ্ছে কিনা এবং পঞ্চায়েতকে পঞ্চায়েতের রূপ দেওয়া হচ্ছে কিনা দেখার মতো, সমস্ত কিছু দেখার মতো এই জিনিসটাই আমার মূল লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।